আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলাম 29 নাম্বার পারার 68 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি উত্তম চরিত্রের অধিকারী। এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার মতো ভালো চরিত্রের মানুষ দুনিয়ার জমিনে আর একটাও আসবে না। আল্লাহর নবীর মতো চরিত্র আর কারো হবে? কখনোই হবে না। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আমার বান্দাদের জন্য আমি নির্দেশ দিয়ে দিলাম, রে বান্দা শোনো, যদি রাজনীতি করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে রাজনীতি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে রাজনীতি করবে না, ও বেঈমানের দল, হোক সেটা বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, সে যে দলই হোক না কেন, যে দলের মধ্যে রসুলের আদর্শ নাই, যে দলের মধ্যে রসুলের কর্মসূচি নাই, কোরআনের কর্মসূচি চলে না, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর দল হতে পারে না, ওটা বেঈমানের দল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে পাঠালেন আমাদের আদর্শ করে। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মেনে না নিবেন, আপনি জান্নাত যাইতে পারবেন না। আপনাকে বেঈমান হয়ে মরা লাগবে। কথাকার আল্লাহ পাক বলেছেন। এজন্য সব সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি রাজনৈতিক জীবন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মেনে আমাদের চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা?